সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আরও একবার এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে। এবিসি লার্নিং ঢাকা আপনাদের বিজনেস, প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি, ACCA, CA, CMA, Audit and Assurance এই সকল বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার জন্য বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করব অডিট অ্যান্ড অ্যাসুরেন্স কোর্সের একটি টপিক। তার পূর্বে আপনি যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যে কোনো কমিউনিকেশনের জন্য আমাকে মেইল করতে পারেন abclearningdhaka@gmail.com ঠিকানা, এবং ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আলোচনা। পার্ট 10, ইন্টারনাল অডিট ভার্সেস এক্সটার্নাল অডিট, অর্থাৎ ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের মধ্যে আমরা আজকে দেখব কি কি পার্থক্য হতে পারে। সেই পার্থক্যগুলো আমরা পরীক্ষায় কীভাবে আসবে সেভাবে আমরা আলোচনা করব। এবং আজকে আমরা আরও দেখব সিমিলারিটিস বিটুইন ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট, অর্থাৎ ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের মধ্যে শুধু পার্থক্যই নয়, এর মধ্যে কিছু মিল বা সামঞ্জস্য বা সিমিলারিটিস রয়েছে, সেই বিষয়গুলো আমরা দেখব। এবং ফাইনালি পার্ট 3তে আমরা দেখব বেসিক রিকোয়ারমেন্টস অফ ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আলোচনা করছি ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট। Internal auditors are employees or contractors providing internal auditing services in a specific company or a governmental unit. কোন একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রাইভেট অর্গানাইজেশন, যে কোনো প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিটিং সার্ভিসের জন্য যে ব্যক্তি বা যারা নিয়োজিত হন তারাই হলো ইন্টারনাল অডিটর্স। অন্যদিকে এক্সটার্নাল অডিটর্স আর ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স, very important, independent auditors. External auditors must be independent both in fact in and appearance. এখন আমরা প্রশ্ন হতে পারে ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স বা ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়। এই বিষয়ে পূর্বে আমি একটি ভিডিওতে আলোচনা করেছি, তারপরে সেই বিষয়টা আমি একটু রিক্যাপ করছি আপনাদের সাথে। আপনারা যদি এই শকটি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে শেয়ার হোল্ডার্স এখানে প্রিন্সিপাল এবং ডিরেক্টরস প্লাস কোম্পানি দ্য প্রাইমারি এজেন্ট। আমি একজন শিক্ষক হতে পারি, এবং আমি একজন সরকারি কর্মকর্তা হতে পারি, আমি একজন ব্যাংকার হতে পারি, আমি একজন বিজনেসম্যান হতে পারি, যে কোনো ব্যক্তি হতে পারেন, তিনি হলো শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডার্স ইনভেস্ট ইন এ কোম্পানি বেসড অন কোম্পানিজ পারফরমেন্স, এবং যারা ডিরেক্টর তাদের দেখে এখানে শেয়ার ইনভেস্ট করেন। তাহলে কি দিচ্ছেন এখানে? শেয়ার হোল্ডার্সরা ইনভেস্ট করছে ইন দ্য কোম্পানি। ইন রিটার্ন কোম্পানি বছরের শেষে একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছেন। এখন শেয়ার হোল্ডার এই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে নাও বুঝতে পারেন যে কোম্পানির পজিশন কি, হোয়েদার দ্য কোম্পানি ইজ এবল টু অপারেট প্রপারলি, অর কোম্পানি তাদের যে টাকা নিয়েছে সেই টাকাটা প্রপারলি ব্যবহার করছেন কিনা, সেটা জানার জন্য তিনি যেটি কাজ করেন, শেয়ার হোল্ডার যে কাজটা করে থাকেন সেটা করে থাকেন একজন ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি অডিটর নিয়োগ করেন, হু আর এক্সপার্ট ইন দিস ফিল্ড, যারা কি করবে অডিট রিপোর্টটি বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটি ঠিক আছে কিনা এটা যাচাই করে তাদেরকে রিপোর্ট প্রদান করবেন। তাহলে এই যে অডিটর বা আমরা দেখতেছি ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি, এটাকে আমরা এখানে খুবই গুরুত্ব দিচ্ছি অ্যাজ এন অডিটর হিসেবে, যেটা আমরা বলে থাকি এক্সটার্নাল অডিটর। তাহলে এক্সটার্নাল অডিটর্স আর ইন্ডিপেন্ডেন্ট অডিটর্স, and external auditors must be independent both in fact and in appearance. However, the following points may differ the work of internal auditor and external auditor. আমরা এখানে ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট পার্থক্যগুলো দেখব। বাট সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা আপনারা বিভিন্ন পরীক্ষায়, বিশেষ করে প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষার প্রশ্ন কিন্তু কখনোই এভাবে হুবহু আসবে না যে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট, 5 পয়েন্টস এক্সপ্লেইন করেন বা 5টি পার্থক্য লিখেন। এখানে আসলে আপনাকে একটা সিনারিও দেওয়া থাকবে বা একটা কেস দেওয়া থাকবে, সেই কেসের ভিতর থেকে আপনাকে এটি আপনার কেসের সাথে ইন্ডিপেন্ডেন্ট অডিটর এবং এক্সটার্নাল অডিটরের সম্পর্ক বা
এই কাজটি কার, এই বিষয়গুলো আপনাকে বের করতে হবে। সো প্রথমে যদি আমি একটি ডেফিনেশন দেখি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারনাল অডিট। এটা আপনার জানার জন্য অবশ্যই মুখস্থ রাখতে হবে, যে কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য হোক বা পরীক্ষায় আপনাকে প্রশ্নের সাথে সিনক্রোনাইজ করার জন্য হোক, আপনার যদি ডেফিনেশন মনে থাকে তাহলে সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং আপনার প্রবলেমটি সলভ করতে পারবেন। যাই হোক, অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ অ্যাসুরেন্স অ্যান্ড কনসাল্টিং অ্যাক্টিভিটিস ডিজাইন টু অ্যাড ভ্যালু to and improve an organization's operations. Very important. কি বলা হচ্ছে এখানে? Internal auditor is an independent, objective assurance and consulting activity designed to add value and to improve an organization's operation. অর্থাৎ organizational operations কে improve করার জন্য বা ভ্যালু অ্যাড করার জন্য যে কাজটা করে সেটা হলো internal audit. It helps an organization accomplish its objectives by bringing a systematic, disciplined approach to evaluate and improve the effectiveness of risk management, control and governing process. তাহলে আমাদের একটা অর্গানাইজেশনের একটা অবজেক্টিভকে আপনার ফুলফিল করার জন্য একটা সিস্টেমেটিক, একটা ডিসিপ্লিনড যে প্রসেস ফলো করে থাকেন সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল অডিট। অন্যদিকে এক্সটার্নাল অডিট যদি বলি, এক্সটার্নাল অডিট ইজ অ্যান অডিট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট is to enable the auditor to express an opinion. Very important. External auditor নিয়োগপ্রাপ্ত হচ্ছেন একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সম্পর্কে অপিনিয়ন প্রদান করা, whether the financial statements are prepared in all material respects in accordance with an applicable financial reporting framework. অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক বা স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হচ্ছে কিনা এর উপরে অপিনিয়ন দেওয়াটাই হলো এক্সটার্নাল অডিটের কাজ। আমাদের দ্বিতীয় পার্থক্য যেটি রয়েছে সেটি হলো অ্যাপয়েন্টমেন্টস। ইন্টারনাল অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ম্যানেজমেন্ট, কারণ হলো যে ম্যানেজমেন্টের নিকট ইন্টারনাল অডিটর রিপোর্ট করে, আর ম্যানেজমেন্টের কাজকে সুচারুরূপে করার জন্য যে অডিটর নিয়োগ করা হয় তাদেরকে বলা হয় ইন্টারনাল অডিটর এবং এটি ম্যানেজমেন্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়। অন্যদিকে স্ট্যাচুটরি অডিটর বা এক্সটার্নাল অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স। এটি শেয়ার হোল্ডার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়, কারণ তারা শেয়ার হোল্ডারের পক্ষে যেহেতু কাজ করে। কারণ আমি একটু পূর্বে একটু স্লাইডে দেখিয়েছিলাম যে শেয়ার হোল্ডার্সরা হয়তো তাদের অনেকেই কোম্পানির সম্বন্ধে জানেন না, সেই জন্য যিনি এক্সপার্ট ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন তাদেরকে নিয়োগ দেন, সেই কারণে যাদের কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন তাদের কাছে রিপোর্টিং করেন। সেই জন্য এক্সটার্নাল অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার্স। এখানে আরেকটা জিনিস রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ইন্টারনাল অডিটর ইজ অপশনাল, ইট ইজ অ্যাকর্ডিং টু দ্য ডিসিশন অফ দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি মনে করে যে না আমার ইন্টারনাল অডিটের প্রয়োজন রয়েছে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আমার উইক, সেই ক্ষেত্রে ম্যানেজমেন্ট চাইলে ইন্টারনাল অডিটর অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, এটা কোনো কম্পালসারি কোনো বিষয় না। অন্যদিকে অ্যাপয়েন্টমেন্ট অফ এক্সটার্নাল অডিটর ইজ অব্লিগেটরি অ্যাকর্ডিং টু দ্য কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানি আইনে বলা হয়েছে যে না, এটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয় বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, যেটি হোক, লিমিটেড কোম্পানি হলে সেটি বছরের শেষে বা 12 মাসের সময়ে এক্সটার্নাল ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্টি দিয়ে বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট দিয়ে অডিট করাতে হবে, সেই জন্য এদের অ্যাপয়েন্টমেন্টই ম্যান্ডেটরি। অবজেক্টিভ, উদ্দেশ্য, দ্য অবজেক্টিভ of internal audit is to detect and prevent errors and fraud, while the objective of external audit is to show the true and fair view of the accounting record, provide unbiased opinion as to the fairness of the presentation of the financial data. অর্থাৎ এক্সটার্নাল অডিটের উদ্দেশ্য হলো যে ফাইন্যান্সিয়াল যে ডাটা রয়েছে সেটা ট্রু এবং ফেয়ার কিনা বা সেটা কনসিস্টেন্সি আছে কিনা বা যেটা আমাদের ডাটা শো করছে সেটা আনবায়াসড কোনো অপিনিয়ন দিতে পারছি কিনা, এটাই হলো এক্সটার্নাল অডিটের উদ্দেশ্য। আর একটা জিনিস সেখানে উল্লেখ করি, এক্সটার্নাল অডিটর ইজ মেইনলি ফোকাসড অন দ্য ফাইন্যান্সিয়াল ডেটা হুইচ হ্যাজ বিন prepared based on the financial statement. Then qualification, internal auditor need not possess the qualification are laid down under the Companies Act,
আমরা যেটা বলি যে এক্সটার্নাল অডিটর হলে তাকে বাংলাদেশের পার্সপেক্টিভে ICAB, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ এর মেম্বার হতে হবে, বা ICAEW এর মেম্বার হতে হবে। সেই ক্ষেত্রে ইন্টারনাল অডিটর কোম্পানির একজন এমপ্লয়ি, সে যে কেউ এটা হতে পারে। সেজন্য এখানে কোয়ালিফিকেশনস খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে যদি উনি কোয়ালিফিকেশন থাকে বা প্রফেশনাল কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট হন, সেই ক্ষেত্রে তাকে কিছু কোড অফ কন্ডাক্ট অবশ্যই মেনটেন করতে হয়। আইদার হি অর শি ইজ ইন্টারনাল অডিটর অর এক্সটার্নাল auditor. On the other hand, statutory auditor must possess qualification according to the Companies Act, যেটা আমরা বললাম। ইউকেতে রয়েছে ACCA এবং CA, অস্ট্রেলিয়াতে CPA, আমেরিকা CPA, কানাডা CGA, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত CA, আমাদের দেশে আছে CA চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এদের ম্যান্ডেটরি মেম্বার হতে এবং কোয়ালিফাইড হতে হয়। স্ট্যাটাস: ইন্টারনাল অডিটর ইজ অ্যান এমপ্লয়ি অফ দ্য কোম্পানি। ভেরি সিম্পল, কোম্পানি ম্যানেজমেন্ট যে কাউকে ইন্টারনাল অডিটর হিসেবে নিয়োগ দিতে পারেন। অন আদার হ্যান্ড, দ্য এক্সটার্নাল অডিটর ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট থার্ড পার্সন অর ইন্ডিপেন্ডেন্ট পার্সন হু does not have any kind of relationship with the management of the company. Then we have conduct of audit. An internal audit is a kind of continuous audit. এটা সারা বছর ব্যাপী চলতে পারে। On the other hand, it is a statutory audit is generally conducted after the preparation of the final accounts or financial statement. Financial statement তৈরি করার পরে এটার ভুলভ্রান্তি আছে কিনা, বা এটা তৈরির যে ক্রাইটেরিয়াগুলো ছিল, টুলসগুলো ছিল, অ্যাজারশনসগুলো ছিল, সেগুলো সঠিক মতো হয়েছে কিনা, এটা করার জন্য আমাদের কি করা হয়, একটা নির্দিষ্ট সময় পরে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হওয়ার পরে সেটার উপর ভিত্তি করে অডিট করা হয়। স্কোপ অফ ওয়ার্ক, কাজের পরিধি যদি আমরা বলি, স্কোপ অফ দ্য ওয়ার্ক বাই দ্য ইন্টারনাল অডিটর ইজ ডিটারমিন্ড বাই দ্য ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি মনে করে যে না, আমার এই নির্দিষ্ট এরিয়াতে আমাকে কাজ করাতে হবে, তখন ওই পার্টিকুলার এরিয়াতেই ম্যানেজমেন্ট ইন্টারনাল অডিটর নিয়োগ দিতে পারেন। হোয়াইল দ্য স্কোপ অফ ওয়ার্ক and the responsibilities of the statutory auditor are determined by law. এখানে যেখানে আপনার যতটুকু প্রয়োজন, যেখানে আপনার অবজেক্টিভ অপিনিয়ন দেওয়ার জন্য যতটুকু আপনার অডিট করা প্রয়োজন, সেই সবগুলো এরিয়াতে আপনার অডিট করতে হবে। অবজেক্টিভ: its scope is focused on financial statement. Duty: an internal auditor has the primary duty to find out whether any error or fraud has been committed. অর্থাৎ আপনার ইন্টারনাল অডিটের একটা প্রাইমারি ডিউটি হলো যে কোথাও কোনো ভুল বা আমাদের ফ্রড এগুলা হচ্ছে কিনা এটাকে কি করা, ফাইন্ড আউট করার চেষ্টা করা বা ফাইন্ড আউট করা। অন দ্য আদার হ্যান্ড, দ্য duty of statutory auditor has to report whether the balance sheet and the profit and loss account of the company, or we can say the financial statement, has been drawn up in conformity with law and whether they show true and fair view of the state of affairs of the company. Detection of errors and fraud are incidental duties of an statutory auditor. অর্থাৎ আমাকে এই ট্রু অ্যান্ড ফেয়ার অপিনিয়ন দেওয়ার জন্য যতটুকু আমার কাজ করতে হবে, যে এরিয়াতে কাজ করতে হবে, আমার ইনকাম স্টেটমেন্ট হতে পারে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হতে পারে, ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন হতে পারে, এসবের উপর আমার কাজ করে আমাকে একটা অবজেক্টিভ অপিনিয়ন দিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আমি পূর্বেই বলেছি যে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিটর অ্যান্ড এক্সটার্নাল অডিটর এভাবে পরীক্ষায় স্ট্রেট ফরওয়ার্ড কখনোই আসবেন না। আপনাকে একটা সিনারি দেওয়া হবে বা একটা কেস দেওয়া হবে, যে একটা কোম্পানির একটা প্রবলেম দেওয়া হবে, সেটা থেকে বের করতে হবে যে এটা কি আসলে এক্সটার্নাল অডিটরের ফল্ট, নাকি ইন্টারনাল অডিটরের ফল্ট, নাকি এক্সটার্নাল অডিটরের রেসপন্সিবিলিটি, নাকি ইন্টারনাল অডিটরের রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলো ফাইন্ড আউট যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে আপনি প্রশ্নে এখানে ম্যাথমেটিক্যাল মার্কসের মতো আপনি মার্কস পাবেন। আর যদি এটা ধরতে না পারেন, তাহলে এখানে জিরো। যাই হোক, এটা এক্সাম টেকনিক নিয়ে যদি পরবর্তীতে কোনো ভিডিও হয়, আমি সেখানে বিস্তারিত আলোচনা করব। আসলে কাজ করা, ফার্মে কাজ করা এবং পাস করা দুটো টোটালি ডিফারেন্ট। কাজ করার জন্য আপনি যদি ভালো ডেডিকেটেডলি কাজ করেন, আপনি অবশ্যই কাজ শিখবেন। বাট অনেকেই মনে করেন যে আমি প্রচুর কাজ করছি কিন্তু পাস করছি না কেন। সো পাস করা এবং কাজ করা দুটো টোটালি আলাদা জিনিস। পাস করার একটা টেকনিক,
কাজ করার একটি টেকনিক। সেজন্য আপনাকে যে কোনো পরীক্ষায়, স্পেশালি প্রফেশনাল অ্যাকাউন্টেন্সি বা এরকম কম্পিটিটিভ পরীক্ষায় পাশ করতে হলে আপনার কিছু টেকনিক বা পড়াশোনার যে গাইডেন্স হুইচ আর ডিফারেন্ট ফ্রম ইউর প্র্যাকটিক্যাল ওয়ার্ক। সেজন্য অনেকেই মনে করেন যে আমি তো সারাদিন কাজই করছি, পড়াশোনা দরকার হবে না, আমি পাশ করবো। আসলে তাদের জন্য পাশ করাটা খুব টাফ হয়ে যায়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে অনেকেরই মতামত রয়েছে বা মতভেদ রয়েছে। আমার একটু সামান্যতম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আপনাদের যে কারোর সাথে এটা হয়তো ভ্যারি করতে পারে। এনিওয়ে, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। মতামত প্রকাশ আসলে অনেকেই করতে পারে, মতামত ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাই হোক, আমি আমার মতামত বললাম যে আসলে পড়াশোনার টেকনিকটা টোটালি কাজের টেকনিকের চেয়ে বা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের চেয়ে আলাদা। অর্থাৎ পাশ করার জন্য আপনাকে পড়তে হবে, এটাই প্রথম কথা। সেজন্য আপনাকে এই পরীক্ষাগুলোকে স্টেট আপনাকে বলা হয় না যে এটার পার্থক্য লিখুন, এটা কীভাবে হয়েছে, এটার ব্যাখ্যা করুন। এখানে দেওয়া হয় যে একটা সিনারিও দেওয়া থাকবে। এই সিনারিওতে আপনার সেখান থেকে বের করতে হবে অডিট রিস্ক কী বা কোথায় কী প্রবলেম, কার এটি সমস্যা, এই সমস্যাটা কি ইন্টারনাল অডিটের কারণে হলো নাকি এক্সটার্নাল অডিটের কারণে হলো। এই অনেক খুঁটিনাটি বিষয়গুলো নিটিগ্রিটি আপনাকে পরীক্ষায় আস্ক করা হবে। এনিওয়ে, একটু বেশি কথা বলে ফেললাম মনে হয়। যাই হোক, রিডাকশন দ্য স্কোপ অ্যান্ড ডিউটিস অফ অ্যান ইন্টারনাল অডিটর ক্যান বি রিডিউসড। হ্যাঁ, এখানে ম্যানেজমেন্ট চাইলে আপনার স্কোপ বা এরিয়া বা কোন এরিয়াতে কাজ করবে বা কাজ বন্ধ করে দিতে পারে, টোটালি ম্যানেজমেন্টের উপর নির্ভর করে। অন দ্য আদার হ্যান্ড, ইট ইজ নট সো ইন দ্য কেস অফ এ স্ট্যাচুটরি অডিটর। আপনার এক্সটার্নাল অডিটর বা স্ট্যাচুটরি অডিটরের জন্য এটা করা সম্ভব হবে না। অর্থাৎ যতটুকু কাজ করার প্রয়োজন আপনাকে ততটুকুই সে কাজ করতে হবে। যেখানে সাবস্টেন্টিভের টেস্টের প্রয়োজন সেখানে আপনার অবশ্যই সাবস্টেন্টিভ টেস্ট করতে হবে, যদি কন্ট্রোল টেস্ট সেখানে কাজ না করে। সাজেশন: internal auditor has to make suggestions to the management as to how to run the business efficiently and to avoid wastage. এখানে ইন্টারনাল অডিটর, যেহেতু আমি বলেছি যে এমপ্লয়ি অফ দ্য কোম্পানি, সেই জন্য একটা কোম্পানি কীভাবে ভালোভাবে চলতে পারে সে ব্যাপারে এমপ্লয়ি হিসেবে বা ইন্টারনাল অডিটর হিসেবে ম্যানেজমেন্টকে সাজেস্ট করতে পারে। বাট স্ট্যাচুটরি অডিটর বা এক্সটার্নাল অডিটর বা ইন্ডিপেন্ডেন্ট অডিটর কখনোই আগ বাড়িয়ে বা নাক গলিয়ে কোনো সাজেশন ম্যানেজমেন্টকে দিবে না, যতক্ষণ পর্যন্ত তার কাছে সাজেশন চাওয়া না হবে। এখানে অনেকটা বিষয় এরকমও হতে পারে, এটার ব্যাখ্যা আসলে দুইভাবে হতে পারে। ব্যাখ্যাটা দুইভাবে হতে পারে এভাবে যে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা মেনলি আসলে ফার্ম থেকে কোনো ইনকাম নেই, ক্লায়েন্টের যে ইনকাম সেটাই তো ইনকাম। সেই কারণে অনেকে মনে করতে পারে যে আমি ফ্রি অ্যাডভাইস দেবো, সেটা তো আমার দরকার নেই, যেহেতু আমি প্রফেশনালি সেট আপ করেছি, আমি এটা থেকে ইনকাম করব, আমি আমার ম্যানেজার, আমার সুপারভাইজার, আমি অডিটর সবাইকে বেতন দেবো, সেই জন্য আমি ফ্রি কোনো সেবা দেব না বা আদার সার্ভিসেসের মধ্যে পড়তে পারে। এটা একটা ব্যাখ্যা হতে পারে। অন্যদিকে হতে পারে যে অনেক সময় ফ্রি বা অনেক সময় আমরা উপদেশ দিলে এই উপদেশটা অনেক সময় মনে করে যে না, উপদেশটা ভালোও হতে পারে খারাপও হতে পারে, নিবে কি নিবে না। এই সময় তখন অডিটরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেক সময় সাজেশনটাকে অনেকে হালকাভাবে নিয়ে থাকে যে না, দরকার কি। সেই জন্য স্ট্যাচুটরি অডিটর নিড নট টু ডু সো আনলেস হি ইজ স্পেশালি আস্কড। সো ব্যাখ্যাটা যে কোনোভাবেই হতে পারে। আমি আসলে সঠিকভাবে বলছি না যে কোনটা আসলে সঠিক, কী কারণে এই ব্যাখ্যা বা সাজেশন অনেক সময় না চাইলে দেয় না। যাই হোক, ভলিউম অফ ট্রানজ্যাকশনস: ইন্টারনাল অডিটর হ্যাজ টু চেক অল দ্য ট্রানজ্যাকশন। যদি মনে হয় যে না, আমি আমার আজকের দিনের সমস্ত ট্রানজ্যাকশনগুলো চেক করে দেখব যে আমার ভুলগুলো কোথায় হয়েছে বা কীভাবে হয়েছে। বাট অনেক ক্ষেত্রেই এই সময়টা এক্সটার্নাল অডিটরের জন্য থাকে না, কারণ তাদের টাইম ইজ ভেরি মাচ লিমিটেড। সেই জন্য অনেক ক্ষেত্রেই তাদের টেস্ট চেক যেটা অ্যাপ্লাই করে থাকে। রিপোর্ট: ইন্টারনাল অডিটর হ্যাজ নট টু সাবমিট এনি রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার্স। কারণ আমরা ইন্টারনাল অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্ট এবং শেয়ার হোল্ডার দুইটার মধ্যে একটা অনেক সময় দা কুমড়ো সম্পর্ক থাকে। ম্যানেজমেন্ট wants to maximize their benefit, on the other hand shareholder wants to get more benefit, much more benefit from the company. সেই জন্য কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা এজেন্সি কনফ্লিক্ট, যেটা বা এজেন্সি থিওরি, এই প্রবলেমটা হয়ে থাকে। দেন রিপোর্ট: হোয়াইল স্ট্যাচুটরি অডিটর হ্যাজ টু ডু সো। অর্থাৎ হ্যাজ টু ডু সো মিনস এখানে স্ট্যাচুটরি অডিটরকে অবশ্যই রিপোর্ট করতে হবে যাদের মাধ্যমে উনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
অ্যাপ্লিকেশন অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অ্যাক্ট, এখানে আমি যেহেতু ইন্টারনাল অডিটর পাস না করলেও বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট না হলেও কাজ করতে পারবেন অ্যাজ পার্ট অফ এমপ্লয়ি, তাহলে হি ইজ নট বাউন্ড টু মেনটেন অল কাইন্ডস অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি অ্যাক্ট। অন দ্য আদার হ্যান্ড, আপনি যখনই এক্সটার্নাল অডিটর হবেন সেক্ষেত্রে আপনার কিছু প্রফেশনাল কন্ডাক্ট, প্রফেশনাল এথিক্স, চার্ট অফ কন্ডাক্ট, আপনি যেগুলো আপনার অথরিটি বা আপনার ACCA বলেন ICAB দ্বারা প্রতিষ্ঠিত সেই রুলসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। বাট আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হন এবং সেক্ষেত্রে আপনি যদি ইন্টারনাল অডিটর হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু কোড অফ কন্ডাক্ট অবশ্যই মানতে হবে। আপনি যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট না হন সেক্ষেত্রে আপনার রুলস না মানলেও আপনার জন্য কোনো সমস্যা নেই। রিমুভাল, internal auditor can be removed by the management or the directors any time, while statutory auditor can be removed only by the shareholders। কারণ আমি বারে বারে বলছি, এখানে অনেকেই এই ছোট প্রশ্ন ভুলটি করে থাকে যে ইন্টারনাল অডিটর বা এক্সটার্নাল অডিটর সবাই হয়তো ম্যানেজমেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হন না। এক্সটার্নাল অডিটর বা স্ট্যাচুটরি অডিটর ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য শেয়ার হোল্ডার। সেজন্য রিমুভ করতে হলে তাকে অবশ্যই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে বা শেয়ার হোল্ডার্স মিটিংয়ে যে কোনোভাবে হোক শেয়ার হোল্ডার্সের মাধ্যমেই রিমুভ করতে হবে। কোনো ডিরেক্টর বা ম্যানেজমেন্ট রিমুভ করতে পারবে না। অ্যাক্ট অফ ওয়ার্ক, দ্য ইন্টারনাল অডিটর অ্যাক্টস অ্যাজ দ্য ওয়াচডগ ফর দ্য ডিরেক্টরসের পক্ষে কাজ করে, ওয়াচডগ হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড, এক্সটার্নাল অডিটর অর স্ট্যাচুটরি অডিটর has to act as a watchdog for the shareholders because he is appointed by the shareholder. Parties satisfied, internal auditor is carried out for the satisfaction of the management of the concern। এটা খুবই ইজি একটা বিষয়, আলোচনা না করলেও হতো। আর এখানে কাকে স্যাটিসফাইড করতে হবে, যেহেতু আমি শেয়ার হোল্ডার দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমি শেয়ার হোল্ডারকে স্যাটিসফাই করতে হবে। Remuneration, obviously remuneration of the internal auditor is fixed by the management and remuneration of the external auditor is fixed by the shareholders. Attending to the meeting, internal auditor cannot attend meeting to the shareholders, while statutory auditor has such a right to attend in the meeting। সাধারণত জেনারেল মিটিং এর কথা আমরা এখানে বলতেছি, অনেক ক্ষেত্রে ইজিএ বা এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং হতে পারে। Span of work, the activities of internal auditor are continuous, যেটা পূর্বে আলোচনা করেছি, while those of the statutory auditor are periodic, usually for examining issues. Internal auditor will examine issues relating to the company business practice and risk, while external auditor will examine the financial records and express an opinion based on the financial statement of the company। Financial statement এর বাইরে সাধারণত external auditor তাদের opinion বা ইস্যুস এক্সামিন করবে না, আনলেস হি অর শি ইজ অ্যাপয়েন্টেড ফর দ্যাট পার্টিকুলার ওয়ার্ক। সেটা আমরা বলতে পারি আদার অ্যাসুরেন্স সার্ভিসেস। এই বিষয়ে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অডিটিং স্ট্যান্ডার্ড, নট নেসেসারি টু কমপ্লাই অর টু মেনটেন অডিটিং স্ট্যান্ডার্ড, যেটা আমরা বলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং, বাট এক্সটার্নাল অডিটর অর স্ট্যাচুটরি অডিটরের জন্য অডিটিং স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করতে হবে, সেটা উল্লেখ করতে হবে, রেফারেন্স হিসেবে দিতে হবে, কোন কাজটা সঠিকভাবে হচ্ছে না কিসের আলোকে, এই বিষয়গুলো উল্লেখ করে দিতে হবে। ডুয়ালিটি অফ রিপোর্টিং, অনেক ক্ষেত্রে আমরা দেখি ইন্টারনাল অডিটরে দুইটি উইংস থাকে, একটা হলো ফাংশনাল রিপোর্টিং আর একটাকে বলে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টিং। ফাংশনাল রিপোর্টিংয়ের অংশ হিসেবে যে অডিট কমিটি থাকে, যেটা বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে এটা গঠিত হয়, অডিট কমিটির কাছে রিপোর্টিং হতে পারে, আবার থ্রু সিনিয়র ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট যেটি বোর্ড অফ ডিরেক্টরস, এদের সাথে একটা কানেক্টিভিটির মাধ্যমে আপনি ইন্টারনাল অডিটরের রিপোর্টিং হয়ে থাকে। তাহলে ডুয়ালিটি অফ রিপোর্টিং মিনস ইন্টারনাল অডিটর will report both audit committee as well as senior management and board of directors, while the external auditor will contact between the client and the audit firm। এখানে ক্লায়েন্ট বলতে ক্লায়েন্ট শেয়ার হোল্ডার্স। এখন আমরা শুধু পার্থক্যই দেখব না, অনেক ক্ষেত্রে ইন্টারনাল অডিটরের কাজ এবং এক্সটার্নাল অডিটরের কাজ দুইটার মধ্যে কিন্তু অনেক মিল রয়েছে। অর্থাৎ এক্সটার্নাল অডিটর যে উদ্দেশ্যে কাজ করেন, ইন্টারনাল অডিটর আলটিমেটলি কিন্তু সেই উদ্দেশ্যেই ইন্টারনাল অডিট কাজ করে থাকেন। অনেক ক্ষেত্রে মনে করি যে দুইটার মধ্যে শুধু পার্থক্যই থাকবে, না, এর মধ্যে অনেক
মিলগুলো রয়েছে, আমরা অল্প কিছু মিল আপনাদের সাথে এখানে শেয়ার করছি। প্রথমত সিস্টেমেটিক প্রসেস, বোথ দ্য ইন্টারনাল অডিটর অ্যান্ড এক্সটার্নাল অডিটর ফলো আ সিস্টেমেটিক প্রসেস টু পারফর্ম দেয়ার অডিট ওয়ার্ক। এটা একটা সিস্টেম, সবাইকেই ফলো করতে হয়। অবজেক্টিভ প্রসেস, বোথ ইন্টারনাল অডিটর অ্যান্ড এক্সটার্নাল অডিটর হ্যাভ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অবজেক্টিভিটি। সো ম্যানেজমেন্ট দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও ম্যানেজমেন্ট কিন্তু ইন্টারনাল অডিটরকে কী করা হয়, কিছু ইন্ডিপেন্ডেন্স দিয়ে দেয় যাতে তারা কী করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি এবং ফ্রিলি কাজ করতে পারে। তাহলে এখানেও তাদের একটা সিমিলারিটি রয়েছে। ইনভলভ অবটেইনিং অফ এভিডেন্স, একইভাবে এভিডেন্স গেদার করতে গেলে ইন্টারনাল অডিটর যা করে এক্সটার্নাল অডিটর তাই করে, এবং যে কোনো ডিসিশন নিতে বা কারোর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নিতে বা কোনো ভুল ধরতে অবশ্যই তাকে যথাযথ সাপোর্টিং বা এভিডেন্স জোগাড় করতে হয়। ইভ্যালুয়েশন অফ করসপন্ডেন্স বিটুইন অ্যাজারশন অ্যান্ড ক্রাইটেরিয়া, অ্যাজারশন অ্যান্ড ক্রাইটেরিয়া যেটা দুইটি এক্সটার্নাল অডিটর এবং ইন্টারনাল অডিটর দুটার জন্যই সেম। অ্যাজারশনস আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড ক্রাইটেরিয়া আর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো দুইটা ইন্টারনাল অডিটর এবং এক্সটার্নাল তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসকে মেনলি অ্যাজারশন যেগুলো রয়েছে বা স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলোর উপর কাজ করেন, এবং রিপোর্টিং স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আপনারা ক্রাইটেরিয়া সেট করে থাকেন। অ্যান্ড ফাইনালি কমিউনিকেশনস অফ রেজাল্ট টু দি ইউজার্স, অবশ্যই দুইটারই ইউজার্স রয়েছে, একটা ম্যানেজমেন্ট আর একটা হলো শেয়ার হোল্ডার্স। বোথ রেজাল্টস আর কন্টেইনড ইন এ রিটেন্ড অডিট রিপোর্ট টু দ্য পার্টিকুলার ইউজার। সো এই কনসিস্টেন্সিগুলো বা এই সিমিলারিটিসগুলো ইন্টারনাল অডিটর এবং এক্সটার্নাল অডিটরের মধ্যে রয়েছে। আমাদের এই অধ্যায়ের বা এই ভিডিওর তৃতীয় পার্ট, যেখানে আমরা দেখব যে বেসিক রিকোয়ারমেন্টস অফ ইন্টারনাল অডিট অ্যান্ড এক্সটার্নাল অডিট, অর্থাৎ ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিটের মধ্যে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো আমরা এখন একটু আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করি বেসিক রিকোয়ারমেন্টস অফ ইন্টারনাল অডিট। ইন্টারনাল অডিটিংয়ের জন্য আমার কী কী রিকোয়ারমেন্টসগুলো রয়েছে সেগুলো আমরা বলতে পারি। রিভিউ অপারেশনস or programs to ascertain whether results are consistent with established goals and objectives. আমি যে উদ্দেশ্যে আমি এই ইন্টারনাল অডিট সেট করেছি সেই উদ্দেশ্যে আমার যে কাজটা হচ্ছে সেটার রেজাল্টটা কি আমার এই গোলের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কনসিস্টেন্সি আছে কিনা। অ্যান্ড whether operations or programs are managed according to the plan. আমি যে প্ল্যান করেছি 10 বছরের প্ল্যান করলে 10 বছরের মধ্যে আমার কাজ করতে হবে, 10 দিনের প্ল্যান করলে 10 দিনের মধ্যে কাজ করতে হবে, এই যে প্ল্যান অনুযায়ী কাজ করছি কিনা সেটা আমাকে দেখতে হবে। রিভিউ দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইন টু এনশিওর কমপ্লায়েন্স উইথ দোজ পলিসিস, প্ল্যানস, প্রসিডিউরস, লস, রেগুলেশনস অ্যান্ড কন্ট্রাক্টস দ্যাট কুড হ্যাভ বিন সিগনিফিকেন্ট ইম্প্যাক্টস অন অপারেশন। এই যে আমরা বললাম যে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা, এটা নিশ্চিত করা যে পলিসি, প্ল্যান, প্রসিডিউরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা কাজ করছে কিনা, এই বিষয়গুলোও ম্যানেজমেন্ট তখন কি করে, রিভিউ করে থাকে। রিভিউ দ্য রিলায়েবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ফাইন্যান্সিয়াল অ্যান্ড অপারেটিং ইনফরমেশন। আমি যে ইনফরমেশনের উপর কাজ করব সেটা রিলায়েবিলিটি কতটুকু, সেটা ইন্টিগ্রিটি কতটুকু, স্বচ্ছতা কতটুকু, এই বিষয়টুকু আমাকে কী করতে হবে, রিভিউ করতে হবে বা নিশ্চিত করতে হবে। রিভিউ দ্য মিনস অফ সেফগার্ডিং অ্যাসেটস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট, ভেরিফাই দ্য এক্সিস্টেন্স অফ অ্যাসেটস। আমার অ্যাসেটের সেফগার্ড করতে হলে, অ্যাসেটকে আমার রিস্ক মিনিমাইজ করতে হলে আমাকে কী কী কাজ করতে হবে সেই রিভিউটিও করতে হবে। অ্যাপ্রিজ দ্য ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্সি উইথ রিসোর্স আর এমপ্লয়েড। আমি সব কিছুই করলাম বাট দ্যাট ডাজেন্ট ম্যাচ উইথ মাই ইকোনমি অ্যান্ড এফিসিয়েন্সি, তাহলে সেই ইন্টারনাল অ্যাক্টিভিটিস আমার অ্যাপ্রোপ্রিয়েট কাজ করবে না বা ফ্রুটফুল হবে না। আইসোলেট প্রবলেম এরিয়াস অ্যান্ড প্রোভাইড এ মিনস ফর কারেক্টিভ অ্যাকশন বিফোর প্রবলেম অ্যাফেক্টস অপারেশনাল এফিসিয়েন্সি। আমার যেখানে প্রবলেম আমি সেটাকে যদি আইডেন্টিফাই করতে পারি, আমার মাথা ব্যথা তার জন্য আমি কিন্তু মাথা কেটে ফেলবো না, আমার মাথা ব্যথার জন্য আমার কী প্রবলেম সেটাকে আইডেন্টিফাই করে আমি ওইটার ওষুধ খাবো, ট্রিটমেন্ট করবো, তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। এখানেও ঠিক তাই, আমার প্রবলেমটাকে যদি আমি আইসোলেট করতে পারি, বিচ্ছিন্ন করতে পারি আমার টোটাল প্রোগ্রাম থেকে, তাহলে আমি এখান থেকে আমি এফিশিয়েন্টলি কাজ করতে পারবো। Promote open communication and establish a positive relationship among the internal auditor, external auditor, agency staff, management and audit committee
and authority, board committee, commission members as applicable. এটা দাগ কুমড়ার সম্পর্ক থাকবে এরকম কিছু না যে ও ইন্টারনেটের কাজ করে, আমি অ্যাকাউন্টসে কাজ করে, আমি সবসময় ওর পিছনে লেগে থাকবো, ওর ভুল ধরবো, বিষয়টি এরকম না। এখানে সবার সাথে মিল রেখে বা মিলেমিশে আপনাকে কাজ করতে হবে। পূর্বে এখানে আমি যেখানে দেখিয়েছিলাম যে ডুয়ালিটি অফ রিপোর্টিং, যে ইন্টারনাল অডিটর, যে অডিট কমিটি, বোর্ড অফ ডিরেক্টর, সিনিয়র ম্যানেজমেন্ট, ফাংশনাল রিপোর্টিং, অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্টিং, এক্সটার্নাল অডিটর, ইন্টারনাল অডিটর, সবার সাথে একটা সামঞ্জস্য রেখেই ইন্টারনাল অডিটরের কাজগুলোকে পরিচালন করতে হয়। দ্য ইন্টারনাল অডিট ফাংশন ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য এজেন্সি অ্যান্ড ডিরাইভস ইটস অথরিটি ফ্রম সিনিয়র ম্যানেজমেন্ট। এখানে একটি ইন্টিগ্রাল পার্ট, খুব গুরুত্বপূর্ণ পার্ট, এবং এটা সিনিয়র ম্যানেজমেন্টে তাকে কী করা হয়, রাইটটা দিয়ে থাকে বা অ্যাক্সেস রাইট দিয়ে থাকে, অধিকার দিয়ে থাকে যে অডিট করার জন্য। To accomplish this, the internal auditor function should be responsible to an individual in the agency with sufficient authority to promote independence and to ensure board audit coverage, adequate consideration of audit report, and appropriate action of audit recommendations. Internal auditor should also be independent. The activities they audit by having no direct or indirect authority to responsibility of the programs, general reports and associated audit findings, recommendations and analysis are directed to the agency head, chief executive officer or chief audit officer, অনেক সময় হতে পারে CAO। এই বিশাল একটি প্যারার মূল উদ্দেশ্য হলো যে যদিও সে ইন্টারনাল অডিটে কাজ করছে, বাট ম্যানেজমেন্ট গিভস সাম অথরিটি, গিভস সাম ইন্ডিপেন্ডেন্সি টু দ্য ইন্টারনাল অডিটর, ফাইন্ডিংস বা রেকমেন্ডেশনসগুলো প্রপারলি এক্সিকিউট করা যায়। সো মোটামুটি এগুলো ছিল ইন্টারনাল অডিটিংয়ের অ্যাক্টিভিটিস। আমরা যদি এখন দেখি যে বেসিক রিকোয়ারমেন্টস অফ এক্সটার্নাল অডিটিং, এক্সটার্নাল অডিটিং হলে আমার কী কী রিকোয়ারমেন্টসের প্রয়োজন রয়েছে সেটা আমরা এখন দেখছি। ইভ্যালুয়েটিং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড অ্যাসেসিং অ্যাকাউন্টস ফর অ্যাকুরেসি অ্যান্ড কমপ্লায়েন্স। আমার প্রথমত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে ইভ্যালুয়েট করতে হবে, অ্যান্ড বেসড অন দ্য ইভ্যালুয়েশন আমার অ্যাকাউন্টিং এবং অ্যাকুরেসি কমপ্লায়েন্স কতটুকু সেটা বের করতে হবে। ইনভেস্টিগেটিং ইন্টারনাল সিস্টেম অ্যান্ড অপারেশনস, আমার ইন্টারনাল সিস্টেমকে আমাকে ইনভেস্টিগেট করতে হবে, whether the control system is operating effectively or not. অ্যাসেসিং রিস্ক ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, যে কোম্পানির রিস্ক কতটুকু রয়েছে এটা অডিট করতে গেলে সেটাকে অ্যাসেস করতে হবে, এটাও অডিটিং অ্যাক্টিভিটিসের একটা অংশ, রিকোয়ারমেন্টস। অ্যান্ড পারফর্মিং রেজাল্টস ফর দ্য আদার ডিপার্টমেন্টস অ্যাজ নিডেড, অন্যান্য ডিপার্টমেন্টের যে ফাংশনসগুলো রয়েছে, কাজগুলো, সেটাকে অডিট করতে হবে। রিপোর্টিং অন এরর্স অ্যান্ড ফ্রড এবং এরর থাকলে সেটার উপর রিপোর্ট করতে হবে। প্রোভাইডিং ফিডব্যাক রিপোর্ট অন ফাইন্ডিংসের উপর আমার একটা ফিডব্যাক অবশ্যই দিতে হবে, শুধু ফাইন্ডিংস রেখে দিলে হবে না। অনেক ক্ষেত্রে আমাদের ফাইন্ডিংসগুলো তিনটা ক্রাইটেরিয়াতে হতে পারে, এটা আমি যখন অডিট রিপোর্ট আলোচনা করব বা ম্যানেজমেন্ট রিপোর্ট আলোচনা করব তখন আমি দেখাবো যে যদি আমার ফাইন্ডিংস ইনকনসিস্টেন্সি ম্যাটেরিয়াল হয় তাহলে সেটা অডিট রিপোর্টে আসবে, যদি ইম্যাটেরিয়াল হয় সিঙ্গেল ট্রানজ্যাকশন সেক্ষেত্রে আমার ম্যানেজমেন্ট রিপোর্টে আসবে, অথবা আমি কী করতে পারি, আমি আমার ক্লায়েন্টকে বা ম্যানেজমেন্টকে কারেকশনের জন্য বলতে পারি। সো এই তিনটি উপায়ে ফিডব্যাক অবশ্যই আমাকে দিতে হবে। প্রফেশনাল ডিগ্রি ইন অ্যাকাউন্টিং অর ফাইন্যান্স, অবশ্যই অডিটরকে প্রফেশনাল ডিগ্রি অর্জন করতে হবে, এবং সাথে একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ এক্সটার্নাল অডিটরের জন্য। এক্সপিরিয়েন্স ইন ডাটা অ্যানালিসিস, রিপোর্টিং অন ফাইন্যান্স, এগুলো সবগুলোর উপর মোটামুটি অভিজ্ঞতা না থাকলে আসলে ভালো একটা অডিট রিপোর্ট ডেলিভার করা সম্ভব নয়। স্ট্রং নলেজ অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো রয়েছে, এবং ফাইনালি বর্তমানে টেকনোলজির যুগে অবশ্যই আপনার আইটির উপরে, টেকনোলজির উপরে, কম্পিউটারের উপরে, কোনো সফটওয়্যারের উপরে, স্পেশালি ERP সফটওয়্যারের উপর আপনার যদি এফিসিয়েন্সি না থাকে তাহলে কোম্পানি যে আপনার অনলাইন ট্রানজ্যাকশন সেটাকে আপনি অডিটর আইডেন্টিফাই করতে পারবে না। এরপরে গুড ডিসিশন মেকিং অ্যাবিলিটিস, অনেক ক্ষেত্রে বলা হয় যে অডিটরকে হতে হয় বেস্ট স্টুডেন্ট বা বেস্ট মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা তারা এই অডিট ডিপার্টমেন্টে আসেন, কারণ ডিসিশন মেকিং বা যে কোনো কুইক ডিসিশন বা ফ্রড অ্যান্ড এরর আইডেন্টিফিকেশনে অডিটরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রবলেম সলভিং স্কিল অবশ্যই অডিটরে থাকতে হবে, এটাও একটা রিকোয়ারমেন্টস। এবং ফাইনালি প্রফেশনাল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, এটা অবশ্যই ফাইনালি না, এটা প্রথমেই হওয়া উচিত যে কোনো কাজের জন্য অডিটর তখন প্রফেশনাল হতে হবে এবং তাকে ট্রাস্টওয়ার্দি হতে হবে। যদি ডিসঅনেস্ট হয় তাহলে টোটাল তার প্রফেশনের উপরে একটা প্রভাব পড়বে। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ
এই এক্সটার্নাল অডিট এবং ইন্টারনাল অডিটের উপরে আমি দীর্ঘক্ষণ আলোচনা করলাম। হয়তো অনেকেরই ভালো লেগেছে, অনেকেরই হয়তো খারাপ লেগেছে। অনেকেই হয়তো বিষয়টা জানেন। আমি 3টি পার্সপেক্টিভ থেকে ডিফারেন্স বিটুইন ইন্টারনাল অডিট এবং এক্সটার্নাল অডিট, সিমিলারিটিজ এবং কী কী বেসিক রিকোয়ারমেন্টস দুইটি অডিটের জন্য এই বিস্তারিত আলোচনা করলাম। তো আগামী কোন এক পর্বে আপনাদের সাথে আবার হয়তো কথা হবে, দেখা হবে, আলোচনা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।